গুড মর্নিং ফ্রম পোখরা। আজকের আমাদের ট্রিপের 6-7 ডে, 7 নম্বর দিন। আজ 7 নম্বর দিন তো, হ্যাঁ আজ 7 নম্বর দিন। দিনই গুলি যাচ্ছে। তো এখন ঘড়িতে 6:30 বাজে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, দিনগুলো চলে যাচ্ছে ঘুরতে ঘুরতে, দিনের খেয়ালই নেই। তো যাই হোক, আমরা রেডি হচ্ছি, প্রায় রেডি হয়ে গেছি। নিয়ে এলবো কার্ডটা পরবো, ব্যাগ প্যাক হয়ে গেছে। তো চলো যেতে যেতে পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো, ততক্ষণের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে। গুড মর্নিং বন্ধুরা। তো চলো আমরা বেরিয়ে গেছি টুয়ার্ড বাড়ির উদ্দেশ্যে, ঠিক বলা যায় না। আমরা বেরিয়েছি টুয়ার্ড সানৌলি বর্ডার। আমরা যাব আজকে সানৌলি বর্ডার। তো আমরা বুটওয়াল হয়ে নামবো। তো ট্রাই করছি যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নামা যায়। ম্যাপে দেখাচ্ছে 12:40 বাজবে, বাট টাইম বাড়বে আমিও জানি। কেন আমাদের ব্রেকফাস্ট করব, একটু হল্ট নেব, দাঁড়াবো। 183 কিলোমিটার তো টানা তো চালানো পসিবল নয়। তো সেই জন্য একবার তো হল্ট নেবো। তো ব্রেকফাস্টের সময় তো চেষ্টা করবো প্রথমে 80 কিলোমিটার 100 কিলোমিটার টানার পরে আমি হল্টটা নেব। হ্যালো বন্ধুরা। তো ভেবেছিলাম দাঁড়াবো না, কিন্তু সামনে একটা পুরি দোকান ছিল, আর এরা হচ্ছে টুকটাক কিছু কিনবে বাচ্চাদের জন্য, লজেন্স ফজেন্স সব কিনছে নেপালে। তো ওই জন্য দাঁড়ালাম একটু। তো একেবারে দাঁড়িয়েছি যখন খেয়েই বেরোই। আর পাহাড়ের মধ্যে টুকটাক আবার কোথায় খাওয়ার দোকান ঠিকঠাক পাবো ঠিক নেই। একেবারে খেয়ে দেই বেরিয়ে যাই, তারপর দেখা যাবে যা হবে। ঠিক আছে, তো চলো পুরি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। এই আমাদের ব্রেকফাস্ট পুরি আর সবজি ঘুগনি আমাদের খাওয়া চলছে। আর গরম ধোঁয়া বেরোচ্ছে। এটা কি হচ্ছে? গরম না, ঠান্ডা ধোঁয়া। ঠান্ডার জন্য ধোঁয়া বেরোচ্ছে। ওটা দেখাচ্ছ? এই লোকটা দেখো পুরি খাচ্ছে, ফাটাফাট মারছে, দেখো একটা শেষ। তো চলো চটপট করে খেয়ে নিয়ে দেখা। তো চলো বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম পোখরা থেকে ডাইরেক্ট সানৌলি বর্ডারের উদ্দেশ্যে। তো সানৌলি বর্ডার এখান থেকে 179 কিলোমিটার। সানৌলি বর্ডার হয়ে কেন যাচ্ছি আমরা? কারণ হচ্ছে আমরা যাব প্রয়াগরাজ কুম্ভ মেলাতে। কুম্ভতে গিয়ে স্নান করব। সবাই বলে 144 বছর বাদ এই মহাকুম্ভ করে। তো আমরা সেই স্নান করতেই যাচ্ছি। আমরা যেতে যেতে ব্রিজের কাছটা একটা ব্রিজে দাঁড়ালাম। সত্যি বলতে কি দেখতে এত অসাধারণ লাগছে। এই পাশ থেকে কালীগণ্ডকীটা বয়ে আসছে, আর নদী দেখো এখান থেকে যাচ্ছে। কালীগণ্ডকী নদী তোমরা দেখতে পাচ্ছ পুরোটা। এত অসাধারণ লাগছে, পুরো নীল জল, স্বচ্ছ জল, আর মধ্যেখানে সবাই মানে এক কথায় অসাধারণ। ওখানে লোকে স্নান টানও মনে হয় করছে। ওই দেখো ওখানে সব স্নান করছে, ছবি তুলছে। মানে হেভি প্লেস, হেভি লাগছে দেখতে নদীটা। ওখানটা একদম খরস্রোতাভাবে নদীটা পাহাড়ের মধ্যখান থেকে যাচ্ছে। বাস যাচ্ছে বলে ব্রিজটাও নড়ছে। সত্যিকার অসাধারণ লাগছে। চলো আমরা বেরিয়ে যাই। নদী দেখে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়া সানৌলি বর্ডার। প্রথমে তো আমাদের সানৌলি বর্ডারটা যত তাড়াতাড়ি ক্রস করতে হবে। নদীটা এত সুন্দর লাগছে দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। সামনের জায়গাটা কি অপরূপ সুন্দর। এখান থেকে গেট, এখান থেকে ঢুকে তোমরা ওপরে গিয়ে ভিজিট করতে পারো, জঙ্গলের ভিউ পেতে পারো। হ্যাঁ, পাহাড়ি জঙ্গল। আর নিচে এখান থেকে সিঁড়ি থেকে নামার জায়গা আছে, ওখানে তোমরা স্নান করতে পারো। এখানে স্নান করা যায়, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। মানে লাগছে অসাধারণ লাগছে জায়গাটা।
আমাদের স্নান করতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু টাইম নেই। ঠিক আছে, চলো বেরিয়ে যাই তাহলে। তো চলো, আমরা পৌঁছে গেছি ফুটবল। ফুটবল হচ্ছে নেপালেরই একটা ছোট শহর বলতে পারো। ফুটবল হচ্ছে পাহাড়ের শেষ, আর পাহাড় দেখতে পাবে না। পাহাড়েই দেখে নাও, এই লাস্ট পাহাড় আমাদের। আর এই পারে দেখো কোনো পাহাড় দেখা যাচ্ছে না। এই পারে আমরা পাহাড়ের ওই সাইড থেকে নেমে এসেছি, পিছনে পাহাড় আর সামনে এই লাস্ট পাহাড়। চলো পাহাড়ের দর্শন করবে না লাস্ট পাহাড়ের মতো। এরপর আমরা যাব ডাইরেক্ট প্রয়াগরাজ, যেটা তোমাদের জন্য স্পেশাল ছিল, যেটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল, সেটা হচ্ছে প্রয়াগরাজ। তো দেখতে দেখতে আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে নেপালের এন্ড বর্ডার। তো নেপাল গুড বাই, ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হবে অন্য কোনো রাইডে নেপালের সাথে, যদি নেপালে আসা হয়। ততক্ষণের জন্য নেপাল গুড বাই, থ্যাংক ইউ আমাদের ঘোরার জন্য, আমাদের এখানে থাকার জন্য। তো চলো এবার আমরা রওনা দিলাম ইন্ডিয়ার দিকে। এখান থেকে বর্ডার আর 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, 2 থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যেই বর্ডার। তো এটা হচ্ছে নেপালের এন্ট্রি গেট। আর ইউপি দিক থেকে আসো, আর নাহলে এই সামনে হচ্ছে তোমার নেপাল বর্ডার এবং ইন্ডিয়া ঢোকার ইউপি। এখানে বর্ডারে গেট তৈরি হচ্ছে। গেটটা আস্তে আস্তে তৈরি হয়ে গেলে তখন ওখানে আর একটা দেখবে তোমরা সুন্দর একটা মানে লুক পাবে। আর এখান থেকে সবাই যারা ঘুরতে যায়, এখান থেকে দেখো ইউপি থেকে গাড়ি, ইউপি ঢোকার গাড়ি, সব গাড়ি রয়েছে। বর্ডারে দেখতে হবে আমাদের কোথায় চেক করাতে হবে, সেটা একবার দেখে নিতে হবে, নাকি বেরিয়ে যাব তাও যায় না, এদের মনে হয় চেক করাতে হবে, পুলিশটা একবার দেখে নি। सर जी पेपर चेक कराना है। এখানে ভারতে ঢোকার পথে একটু জাম। এখানে নর্মাল যারা আশেপাশের লোক না, তাদের চেক ফেক তো করেই না, অটোমেটিক ছেড়ে দেয়। আমরা যদি চেক নাও করাতাম আমাদের কিছু বলতেও না, হয়তো, যতটা আমার মনে হলো। মানসারটা নিয়ে নিল ঠিকই, চেক না করালে নিত না। এখানে চেক করছে, নো প্রবলেম। ওই টোকেনটা ওখানে আছে না তোমাদের কাছে? হ্যালো বন্ধুরা, আমরা এখন ইন্ডিয়া বর্ডার ঢুকে গেছি। দেশের ভেতরে এন্ট্রি করে খুব শান্তি লাগছে। আর একটা জিনিস হলো, চেক যখন এলাম তখন চেক করানোর সময় চেক করাতে হয়, এন্ট্রি করাতে বলছিল আর্মিগুলো। তো ম্যাডাম গেল সামনে দাঁড়াতে, আমরা গাড়ি রাখতে গেছিলাম। একটা বয়স্ক আর্মি অফিসার ছিল, খুবই ভালো। উনি বললো যে তোমরা নাম টাম লেখাতে যেও না, এখন অনেক টাইম লাগবে, কোথা থেকে এসছি কি বিস্তারিত জিজ্ঞেস করলো। বললো ব্যাগটা শুধু চেক করিয়ে চলে যাও। তো ব্যাগটা আমরা চেক করালাম, চেক করিয়ে সাইড থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের কিছু বলবো, তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তো বেরিয়ে এখন ভারতে আছি। ভারতে আমরা এখন এই লাঞ্চ করছি, রুটি আর মিক্স ভেজ। কেমন লাগে তোমার? ওরা খাওয়া কেমন? দেশে ফিরে এসে দেশের যে খাবার বাইরে একটু অন্যরকম লাগে, তো এখানে এসে ঠিকই লাগে, সব কিছু ঠিকই আছে। কারণ দেখা যাক পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, ভগবানের রামের নাম নিয়ে চলো। তো চলো আমরা খেয়ে নিই, আমরা খাবার নিয়েছি, তো খেয়ে নিয়ে ওদের সাথে আবার কথা বলছি। আমরা এখন সানৌলি বর্ডারে রয়েছি, এখানে একটু লাঞ্চ করলাম। করার পরে এবার আমরা বেরিয়ে যাব। গাড়ি দেখো, ট্যাঙ্ক ব্যাগ সব প্যাক করে নিয়েছি। কিন্তু তোমাদের আরেকটা জিনিস যেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো একটা দাদা তেলেঙ্গানা থেকে সোলো ট্রিপ করছে নেপালে। এবার নেপালেও কোথায় ট্রাভেল করবে, অনেক জায়গায় ঘুরবে। তো দেখো ওনার বাইক, উনি ট্রাভেল করছে সোলো আর এসপি সাইন নিয়ে। গাড়িটা তো দেখতে পাচ্ছ, এসপি সাইন নিয়ে উনি একা ট্রাভেল করছে। এই দেখো, এই হচ্ছে ওনার ওয়ানাপার্তি টু নেপাল বলে ওনার ইউটিউবের সব নামটা উনি দিয়ে রেখেছে। ঠিক আছে, পুরো গাড়িটা প্যাকড আপ, এসপি সাইন। দেখো কত সুন্দর লাগছে। তো যাওয়ার জন্য শুধু উদ্যম দরকার, লোকের দরকার হয় না, একাই সব রাজ্য ট্রাভেল করে যাচ্ছে। তো চলো আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা বেরিয়ে গেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখন আমাদের
একজনের সাথে কথা হলো, উনি আবার একটা রুট ম্যাপ বলে দিল জাম হবে বলে। তো রুট ম্যাপটা হচ্ছে দুটো ভাবে বলেছে, বললো যে একটা তোমরা জনপুর হয়ে প্রয়াগরাজ ঢুকতে পারো, জনপুর হয়ে যাও, রাস্তা ফাঁকা পাবে, এক্সপ্রেস হয়ে আছে, ভালো করে চলে যাবে। আর একটা রাস্তা বললো তোমরা অযোধ্যা হয়ে প্রয়াগরাজ ঢুকতে পারো, অযোধ্যা হয়ে কোহলি বলে একটা জায়গা আছে, ওখান থেকে যা কিছুটা এগিয়ে গেলেই তোমার বাঁদিকে ডান দিক ঘুরলে বাস্তি বলে একটা জায়গা পড়ে, বাস্তি মোড়। বাস্তি মোড় থেকে অযোধ্যা ঢুকতে হবে, অযোধ্যা ঢুকে অযোধ্যা থেকে 80 কিলোমিটার মতো তোমার প্রয়াগরাজ। তো চলো, আমাদের সেরকম প্ল্যান আছে, অযোধ্যার প্ল্যান আছে। তো একটুখানি এগিয়ে যাই, গিয়ে ম্যাপটা কানেক্ট করবো, করে তারপরে আমরা দেখি। চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন আনন্দপুরের কাছাকাছি এসে গেছি। তো এখানে এসে কি করছি, এখানে হোল নেওয়ার একটাই কারণ, আমাদের সেই ছোটোবেলার দাদা, ঠিক আছে, আমাদের ভাউ দাদা, দেখো আমাদের সাথে মিট করতে এসছে, বাড়ি এখানেই। তো যাওয়ার পথে ফোন করা হয়েছিল, তো ওই জন্য ভাউ এসছে। দেখো ভাউ আমাদের প্যান্টালুন্সের সাথী, আমাদের অনেক কিছু শেখানোর সাথী, ঠিক আছে। না থাকলে হয়তো আমরা এত কিছু শিখে ম্যানেজার হতাম না, ঠিক আছে। তো ভাউ দাদা এখানে বাড়ি। আর এই যে ম্যাডাম খাচ্ছে এদিকে, আর ভাউ দেখো আমাদের জন্য কি এনেছে, মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে আমাদের সবাই মিলে। তো চলো খুবই করো, হ্যাঁ মিষ্টি খাওয়াচ্ছে। কে নিয়ে কথা বলছি, চলো। সবাই জানো যে আমরা কুম্ভ মেলাতে এসেছি, আর কুম্ভ সম্পর্কে তোমরা সবাই জানো, তাও আমি একটা ছোট্ট করে ডিটেলস দিচ্ছি। কুম্ভ একটা সংস্কৃত ভাষা, যার অর্থ হলো কলসি। যখন দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন যেরকম সমুদ্র মন্থনে বিষও উঠেছিল, সেমনি অমৃতও উঠেছিল। এবং দেবতা আর অসুরদের মধ্যে এটাই চুক্তি হয়েছিল যে অমৃত তারা সমান ভাগে পাবে। সেই কথা মতো ভগবান নারায়ণ মোহিনী অবতারে এসে সবাইকে অমৃতটা সমান ভাগে ভাগ করে দিচ্ছিল। তখন রাহু কী করলো, দেবতার বেশ নিয়ে ও দেবতাদের মধ্যে দাঁড়িয়ে অমৃত আগে পান করার জন্য দাঁড়িয়ে পড়লো এবং অমৃত পানও করলো। তখন চন্দ্রদেব আর সূর্যদেব বুঝতে পেরে নারায়ণকে এসে জানালো এবং নারায়ণ সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দিল। কিন্তু রাহু যেহেতু অমৃতটা পান করে নিয়েছিল, তাই জন্য সে অমর হয়ে গেছিল, আর এই কারণেই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। এরপর দেবতা আর অসুরদের মধ্যে অমৃতটা নিয়ে যুদ্ধ বাঁধে। সেই সুযোগে একজন অসুর অমৃতটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই সময় দেবতা আর অসুরদের মধ্যে অমৃতের কলসিটা টানাটানির ফলে 4টে ফোঁটা ভারতবর্ষের 4টে স্থানে পড়েছিল। সেই স্থানগুলি হলো হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ। 3 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, আর 6 বছর অন্তর অর্ধকুম্ভ, আর 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয়, আর 12টা কুম্ভ মেলা মিলিয়ে হয় মহাকুম্ভ, যেটি আসে 144 বছর অন্তর অন্তর। শুধুমাত্র প্রয়াগরাজেই এই মহাকুম্ভ মেলা প্রতিষ্ঠাপিত হয়। জীবনে একবারই এই মহাকুম্ভ আমরা পেতে পারি, তাও যদি ভাগ্যে থাকে। তোমাদেরকে বলবো কি, আমরা আগামীকাল সকালে পোখরা থেকে বেরিয়েছি, তো সেখান থেকে সারা দিন প্লাস সারা রাত চালিয়ে আমরা এই ভোর 3:30-4টের সময় প্রয়াগরাজে পৌঁছেছি। মানে সারা দিন জার্নি করার পর মানে এরকম আমাদের এসে আমরা আলটিমেটলি প্রয়াগরাজে পৌঁছাতে পারলাম।
আমরা পৌঁছে দেখি আমাদেরকে ভলেন্টিয়াররা বললো 10 নম্বর আর 12 নম্বর থেকেই যাওয়া যাচ্ছে। তো আমরা ওই মাথায় গাড়ি রেখে আবার এই মাথাতে পুরোটা হেঁটে হেঁটে এসেছি। আসার পরে বলছে যে এখানেও বন্ধ। আলটিমেটলি আমরা অন্য একটা রাস্তা থেকে ত্রিবেণী সঙ্গমে পৌঁছালাম। আর দেখো তোমরা দৃশ্যটা কত সুন্দর লাগছে ভোরের বেলা। এরপর শুরু হলো আমাদের স্নান পর্ব। আমরা প্রয়াগরাজ থেকে বেরোনোর পর একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম। আর ওরা সারা দিন সারা রাত গাড়ি চালিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলো। আমি বললাম তোমরা একটু রেস্ট করে নাও, নাহলে গাড়ি চালানোর প্রবলেম হয়ে যাবে। তো দেখো ওরা একটু রেস্ট করে নিচ্ছে। আজকে আমাদের রাতের খাবার চিকেন কষা আর রুটি। আর আমরা বিহারের মধ্যেই আছি। তো আর চালাতে ইচ্ছা করছিল না গাড়ি, 9টা বাজে হয়েছিল। শরীরটা রেস্ট দরকার। 10টা বাজে গেছে। সেই জন্য রেস্ট নিরা। দেখো হাইওয়ে একদম উল্টো দিকে হোটেলটা। চলো খেয়ে নিই তারপর শুয়ে পড়বো। নেক্সট হয়তো কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন ঝাড়খণ্ডে আছি, বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। রাতে আমরা ওই যে ওপরটাই ছিলাম, আর বাইরেটা মেইন রাস্তার একদম পাশেই একটা ধাবা ছিল, ওই ধাবাটাতে আমরা ছিলাম। এই যে, আর এখানে দেখো অনেক মানুষজন আছে। এই যে বাসে করে ওনারা এসেছেন, সকালবেলা উঠে দেখি এখানেই ওনারা চলে এসেছেন। হয়তো মোস্ট প্রবাবলি ওনারা কুম্ভ মেলায় গেছিলেন, ওখান থেকে ফিরছেন। তো আমরা রেডি হচ্ছি, মোটামুটি রেডি আছি। গাড়িতে একটু ব্যাগগুলো বাঁধা নিয়ে এই যে বর্মশাই রেডি করছে। আর এদিকে তমলদাও মোটামুটি হেলমেট পরে রেডি, ব্যাগ বাঁধা হয়েও গেছে। এবার আমরা একদম বেরিয়ে পড়ব। এই যে চলো রেডি। তমলদা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছ? বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই মিলে, ঠিক আছে, সুস্থভাবে স্বাভাবিকভাবে সাবধানে, একদম ঠিক আছে। তো নেপালের ট্রিপ অসাম ছিল, অসাম অনেকটাই
দুর্গম ছিল, অনেকটাই অনরোড ছিল, অফরোড ছিল, সব মিলিয়ে আমাদের just গিফটটা কি awesome। দেবে? আমাদের গিফটটা কি দেবে? আমি এটা প্রমিস করেছিলাম যে বলেছিল, নেপালের তার মানে এই এখন হবে না। সুন্দর অভিজ্ঞতার জন্য, ঠিক আছে, একটা গিফট দুজনের পাওয়ানো রইলো, নীলিমা আর রাহুল বোথ। সেটা আমি দেবো, শুধু কি দেবো সেটা আমি এখন বলবো না। না না, চেষ্টা বলেছে করতে আমার বলবো না। একটা রাইডিং জ্যাকেট, ওকে রাইডিং না না, ইয়া কি না। সেটা আমি দেবো, সেটা আমি হ্যাঁ, চিন্তা সেটা তো ভাবনা আমাদের উপর করবো। ডিপেন্ড করছে। তো সেটা কি দেবো সেটা সারপ্রাইজ রইলো, এবং সেটা নীলিমা আর রাহুল পরে সেটা আপনাদের আমি কম দামের নেবো না, আমি কম দামের দেখো ওরা একটু নিয়ে আর কি মারছে, আর আমি এই তো যাই হোক তমালদা বলে দিই সবাইকে, যতক্ষণ আমরা বাড়িতে পৌঁছাইনি ততক্ষণ আমাদের ট্রিপ শেষ হয়নি। হ্যাঁ, ততক্ষণ আমাদের ট্রিপ কন্টিনিউ। একদম একদম ফোকাস সবাইকে বলে রাখি, যতক্ষণ ট্রিপ বাড়ির দরজার ভেতরে না পাওয়ার আগে, মানে বাড়ির আঙিনায় যখন না গাড়ি স্ট্যান্ড করবে, ততক্ষণ ভাববে ট্রিপেই ঘুরছে। তো মাইন্ড ফোকাস রাখো, ফোকাস রেখে গাড়ি চালাও, আর চলো রাস্তায় যেতে যেতে আমার কথা হচ্ছে। আচ্ছা। ঝাড়খণ্ডের এই হনুমানজিকে আমরা কোনো দিনও ভুলতে পারবো না। গতবার যখন আমরা বৃন্দাবন থেকে ফিরছিলাম, মাঝরাতে আমরা যে প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেম থেকে আমাদেরকে স্বয়ং হনুমানজি উদ্ধার করেছে। তোমরা দেখো হনুমানজির মূর্তিটা কিভাবে একদম স্বয়ং দাঁড়িয়ে আছেন আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। डेकोरेशन के लिए पूरा सेट जाएगा वैसा ही। हाँ जी, काम का नहीं है, शोपी से। हाँ, वैसा ही जैसा लगा हुआ है ना वैसा ही लगेगा। अच्छा। ये और ये शोपी से तीन। हाँ, 100 पीस ही चाहिए। हम लोग का कौन सा यूथ करना है। फाइबर का है ना? हाँ, रखने के এই বিয়ের সময় নেয়। কোনটা পছন্দ? वो भी फाइबर फाइबर का हाँ। वो तो उठाई था। हाँ? হ্যালো বন্ধুরা, এখনও কিছু খুলিনি, রাস্তাতে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ফাঁড়িতে। আর এই তমালদা বন্দেল গেট থেকে আমাদের সাথে বিদায় নিচ্ছে, আমাদের ট্রিপের একটা অন্যতম সাথী বলতে পারো। ঠিক আছে, তো কেমন লাগলো তমালদা ঘুরে টুরে? সব থেকে বেটার এক্সপিরিয়েন্স, মানে সব ধরনের ভালো খারাপ সব কিছু মিলে বেশিরভাগ ভালোটাই সব থেকে বেশি, খারাপ খুব কমই অনুভূতি হয়েছে। ঠিক আছে, কারণ খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো ওই ভালো পুরো ব্যাপারটাই সম্পূর্ণ করে দিয়েছে। লোকেশন, ভিউ, অফরোডিং সব কিছু মিলিয়ে দুর্দান্ত আমার কাছে একদম অসম। আমি আবার নেক্সট ট্রিপ যেটা করবো, নেক্সট ট্রিপে আবার আমার যাওয়ার আছে, হয়তো সেটা কেদারনাথ হতে পারে বা অন্য কোনো ট্রিপ হতে পারে, যাই হোক, বাট আমি যাব এরপরে নেক্সট ট্রিপে আমি আছি। আমি নিয়ে যাবো কিনা আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করলো না। না ও নিয়ে যাবো ও এরকম না, ও নিয়ে যাবো ঠিক আছে, চলো তমালদাকে বিদায় দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে আবার যেতে তোমাদের সাথে একটু কথা বলে নিয়েছি। ততক্ষণের জন্য টাটা। চলো দাদা আমার টাকা হবে কোলাকুলি ভাই, গোলাগুলি আবার দেখা জাদু হবে। কি ঝাপ্পি? আরে জাদু কি ছাপ্পি চলো ঠিক আছে, চলো। টাটা। এটুকু সাবধান না যেও তোমার। একদম টাটা, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, তোরাও ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি বেরো, তারপরে তো আমাদের নেপাল সিরিজটা এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুগণ, তোমরা জানাও যে আমাদের এই পুরো নেপাল সিরিজটা তোমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে কমেন্ট করে জানাও। এরপরও আরও নতুন অনেক সিরিজ আসতে চলেছে। তো ততক্ষণের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো লাগবে। তো ততক্ষণের জন্য টাটা,
গুড নাইট, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন সিরিজে।